হাই গাইজ আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো আজকে এই ধরনের এডিটিংগুলো আজকে আমরা শিখতে চলেছি। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, কারণ এরকম রিলেটেড ভিডিও আমি প্রতিদিন নিয়ে আসি। তারপরে কী করতে হবে, আপনাদেরকে অ্যাট ফার্স্ট চলে যেতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর কী করতে হবে, আপনাদেরকে যে কোনো একটা পছন্দের মতো চ্যাটে চলে যাবেন। সো আমি চলে গিয়েছি। এবার কী করতে হবে, এই যে মেসেজ বক্সটা রয়েছে, সো এখানে আপনাদেরকে একটা সুন্দর চ্যাট ক্যাপশন লিখে নিতে হবে। সো চাইলে আমার এটা ক্যাপশনটা নিয়ে নেবেন। সো আমার এটা কপি করা আছে, আমি এখানে পেস্ট করে দিয়েছি সরাসরিভাবে। এবার কী করতে হবে, এটা সেন্ড করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের মেসেজটা সেন্ড হয়ে গেছে, যে ক্যাপশনটা। সো এবার এরকম করে আপনারাও সেন্ড করে দেবেন। তারপরে যে মেসেজটা আপনারা সেন্ড করবেন, ওটা আপনাদেরকে নিতে হবে স্ক্রিনশট। তো 3 ফিঙ্গার প্লাস ভলিউম ডাউন পাওয়ার প্লাস বাটনটি চেপে ধরলেও স্ক্রিনশট হয়ে যাবে। সো এরকম করে আপনারাও স্ক্রিনশট নিয়ে নেবেন। সো আমিও স্ক্রিনশট নিয়ে ব্যাক হয়ে বেরিয়ে যাব। সো এরকম করে আপনারাও চলে আসবেন। তারপরে কী করতে হবে, চলে যেতে হবে পিকচার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো এই অ্যাপটার লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপরে কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করবেন, এডিটা ফটো এটাতে ক্লিক করবেন, দিয়ে যে স্ক্রিনশটটা আপনারা নিলেন হোয়াটসঅ্যাপের, সর্বপ্রথম সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করতে হবে, এই টুলসে ক্লিক করবেন, তারপর ক্রপে ক্লিক করবেন। সো এটাকে খুব সুন্দর করে আপনাদেরকে ক্রপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নিচ্ছি। সো এরকম করে আপনারাও কিন্তু করে নেবেন। তারপর টিক করে দেবেন। দেন টিক করার পর কী করতে হবে, এফেক্টসে ক্লিক করবেন। সো এফেক্টসে ক্লিক করার পর আপনাদেরকে চলে যেতে হবে ওয়াটার কালার। সো এটা আপনারা এয়ার স্টিকের সব শেষের দিকে পাবেন। তারপরে আরেকবারও ক্লিক করবেন। তো ফেডটা আপনাদেরকে 80 পর্যন্ত বাড়িয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে 80 করে ওপরে টিক আইকনে ক্লিক করে দেবো। তারপরে কী করবেন, আরেকবারও এফেক্টসে ক্লিক করবেন। সো এফেক্টসে ক্লিক করার পর এবার আপনাদেরকে খুঁজে নিতে হবে HDR1। সো এটা আপনারা এফেক্টসেই পাবেন। তো আমি HDR1টা ক্লিক করে ফেডটা সেম প্রসেসে 80 করে আমি টিক করে দেবো। সেরকম করে আপনারাও করে নেবেন। সো এতটুকু হয়ে গেলে এবার কী করতে হবে, আপনারা এই টুলসগুলোকে সাইডে নেবেন, তারপরে ড্রতে ক্লিক করবেন। তারপর কী করতে হবে, আপনাদেরকে কালারে ক্লিক করতে হবে। সো এই যে কালার, সো কালারে ক্লিক করবেন, দিয়ে ওপরে পেন্সিল আইকনটা যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পরে এই গোল বৃত্তটাকে আপনাদেরকে মেসেজের সামনে নিয়ে আসতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি নিয়ে চলে এসেছি। তারপর এটাকে জুম করে নেবেন 2 ফিঙ্গারে। তারপরে আমি এটাকে আরেকবারও ট্যাপ করবো এই অ্যারোতে। তারপরে এটাকে আমি বাড়িয়ে নেবো একটু। তারপরে এটা সাইজটা বড় হয়ে যাবে, দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ইরেজ করে নেবো। সো এরকম করে আপনারাও খুব সুন্দর করে কিন্তু ইরেজ করে নিতে পারবেন। সো এটাকে আপনাদেরকে ইরেজ করে নিতে হবে। সরি আমি একবার ব্যাক করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে ইরেজ করে নিয়েছি। তারপরে উপরে কর্নারে টিক করে দেবো। সেরকম করে আপনারাও টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার কী করবেন, ওপরে আরোতে ক্লিক করবেন। সো এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর কী করবেন, একবার ব্যাক করে নেবেন। আমার একটু প্রবলেম হচ্ছে, তার জন্য সরি। সো আমি ব্যাক করে নিচ্ছি। সো আরেকবার ব্যাক করবেন। সো ব্যাক করার পর কী করতে হবে, আপনাদেরকে আর একটা স্ক্রিনশট নিতে হবে যেখানে কোনো টেক্সট লেখা যেখানে কোনো টেক্সট লেখা থাকবে না। সো দেখতে পাচ্ছেন যে এরকম একটা স্ক্রিনশট আপনারা লিখে নেবেন যেখানে কোনো টেক্সট লেখা নেই, আমার এটাতে নেই। সো এরকম করে আর একটাও আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর টুলসে ক্লিক করবেন, দিয়ে ক্রপে ক্লিক করবেন, দিয়ে স্কোয়ার শেপ এটা সিলেক্ট করে নেবেন। সো আমি এটা সিলেক্ট করে একটু প্রবলেম হচ্ছে আমার। সো আমি এটাকে খুব সুন্দর করে ক্রপ করে নেবো। সেরকম করে আপনারাও ক্রপ করে দেখতে পাচ্ছেন আমাদের ক্রপ করা হয়ে গেছে, দিয়ে টিক করে দেবেন। টিক করা হয়ে গেলে এফেক্টসে ক্লিক করব। তারপর আপনাদেরকে সর্বপ্রথম ব্লার এফেক্টসটা সিলেক্ট করে নিতে হবে। সো এটা আপনারা এফেক্টসেই পাবেন। তারপর এই টুলসগুলোকে বাদিকে নেবেন। তো চলে যাবেন এবার মার্কসে। সো আমি মার্কসে চলে যাব। সো মার্কসে যাওয়ার পর শ্যাডোতে ক্লিক করবো, দিয়ে এগুলোকে সাইডে হটাবো। সো সাইডে হটালে আপনাদের সামনে শো করবে শ্যাডো 14। সো সরি এটা না, এইগুলোকে বাদিকে নেবেন হালকা। সো দেখতে পাচ্ছেন এই যে শ্যাডো 40। সো এটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করতে হবে, উপরে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে অ্যাড ফটোতে ক্লিক করা মাত্রই আপনাদের গ্যালারিটা শো হয়ে যাবে। তারপর যে এডিটটা এক্ষুনি করলেন পিকচার দিয়ে, সেটা সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। দেন ফুল স্ক্রিন করার পর এবার কী করতে হবে, আপনাদেরকে রিমুভ বিজিতে ক্লিক করতে হবে। আরেকবারও রিমুভ বিজিতে ক্লিক করবেন। সো আপনাদের এটা ব্যাকগ্রাউন্ড যেটা রবে সেটা একবারে ফুল রিমুভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের রিমুভ কাজটা চলছে। সো দেখতে পাচ্ছেন আমাদের এই রিমুভটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার কী করতে হবে, টিক করে দেবেন। দেন টিক করার পর এই যে ফাঁকা ঘরটা যেটা রয়েছে মেসেজ বক্সে, সেখানে আপনাদেরকে সেই নামটা লিখে নিতে হবে। ফেসবুক পেজ বা ফেসবুক লোগো ফোগো যেগুলো হবে আপনাদের, সেগুলো বসিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি আমার লোগোগুলো বসিয়ে নেবো। সেটা আমার পিক, প্রোফাইল পিক এবির। সো আমি এটা এখানে বসাবো। তারপরে এই যে এই লম্বা দাগটাকেও আমি এখানে নিয়ে আসবো। সো এরকম যদি আপনারা লোগো না বানাতে পারেন আমাকে কমেন্ট করবেন। সো আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। কারণ এই ধরনের লোগোগুলো ডিজাইন এখন প্রচুর ট্রেন্ডে রয়েছে। সো আপনারাও করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এতটুকু করে নিয়েছি। সো আপনারা এখানে আপনার নামটা লিখে টিক করে দেবেন। দেন টিক করার পর কী করতে হবে, ওপরে আরোতে ক্লিক করবেন। সেটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ব্যাক হয়ে চলে যাবেন 𝐶𝐞𝐥𝐥𝐸 ট্যাবে। অবশ্যই কিন্তু VPN কানেকশানটি অন রাখতে হবে।
সো আমার ভিপিএন কানেকশানটি অন অলরেডি আগে থেকেই আছে। তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করব, দিয়ে ফটো সেকশনে আসবো, দিয়ে যে এডিটটা করলাম সেটা সিলেক্ট করে নেব। সেরকম করে আপনারাও করে নেবেন। এবার কী করতে হবে, ফটো লেয়ারের শেষে ট্যাপ করবেন, দিয়ে ক্যাপকিউ ট্যাপের ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। তারপর ফটো লেয়ারকে ধরে যতদূর পর্যন্ত মানে ভিডিও করতে চান ততদূর পর্যন্ত বাড়িয়ে নেবেন। তারপরে অ্যানিমেশনে ক্লিক করবেন, ফটো লেয়ারের প্রথমে এসে সো আপনাদের অ্যানিমেশনগুলো শো হবে। তারপরে কী করতে হবে, স্ন্যাক 3 অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবেন, আর এর অপাসিটিটা 1.5 কি 7 আপনাদের মনের মতো রেখে টিক করে দেবেন। তারপরে ব্যাক হয়ে চলে যাবেন এফেক্টে, তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আপনাদের ট্রেন্ডে যেগুলো রবে সেগুলো শো করবে, কিন্তু এগুলোকে আপনারা সাইডে স্ক্রল করবেন। তারপরে চলে যাবেন রেটরতে। সো রেটর সেকশনটিতে আসার পর কী করতে হবে, আপনাদেরকে খুঁজে নিতে হবে জিটার। সো আমি জিটারটা সিলেক্ট করে টিক করে দেবো। দেন টিক করার পর এটাকে ভিডিও এন্ড করে পুরো ভিডিওর প্রথমে যাবেন, আর একবার ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো ভিডিও এফেক্টে ক্লিক করার পর এগুলোকে সাইডে নিতে হবে। সো আপনাদেরকে চলে যেতে হবে স্পার্ক অপশানটিতে। সো আমি স্পার্ক সেকশনে চলে এই যে স্পার্ক 1 এটা সিলেক্ট করে নেবেন, তারপরে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ফায়ারের কিছু হয়ে যাবে। তারপর এটাকেও ভিডিও এন্ড করে ওপরের অ্যারোতে টিক করবেন, তারপর এটা সেভ হয়ে যাবে। সো আমাদের এটা কিন্তু 100% প্রসেসিং সেভ হয়ে গেছে। ডানে ক্লিক করব। সো ডানে ক্লিক করার পর ব্যাক হয়ে চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে চলে আসছি। এরপর কী করতে হবে, ভিডিও সেকশনে ক্লিক করবেন, দিয়ে নিউ ক্লিক করবেন। তারপরে কী করতে হবে, যে এডিটটা এক্ষুনি করলেন সেটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে কী করতে হবে, ক্যানভাসে ক্লিক করবেন, তারপরে বর্ডারটা -2 কি 1 রেখে টিক করে দেবেন। দেন টিক করার পরে মিউজিকে ক্লিক করবেন, তারপর ট্র্যাক্সে, তারপরে মাই মিউজিক দিয়ে পছন্দের মতো এখানে আপনাদের মিউজিকগুলো শো হবে যদি ডাউনলোড করা থাকে, তারপরে ইউজ করবেন। সো তারপর আরেকবার টিক করবেন। সো আপনাদের মিউজিকটা ইম্পোর্ট হয়ে যাবে। এবার কী করতে হবে, আপনাদের ভিডিওটা সেভ করতে হবে, আরেকবার সেভে ক্লিক করবেন, সো আরেকবার সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। সো আজকের ভিডিও ছিল এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।